দাদি, ও দাদি, তুমি আমারে বস্তা দিয়ে টাইনা টাইনা কই নিয়ে যাইতেছো? আমার তো অনেক কষ্ট হইতেছে। দাদি, দাদি, এইখানে তুই পয়সা মর হারামজাদা, একদম চুপ কর। আজকাল থেকে মনে করবি এইটাই তো শেষ ঠিকানা। আমার ঘরের উপরে অন্ধ মারে নিয়ে বসে বসে খাবো, আর আমি সেটা এই দুই চোখ দিয়ে দেখমু কোনো সময় না। আজকাল তোরে এইখানে ফেলাইলাম, তোর মার একটা ব্যবস্থা আমার করুন লাগবো। ও দাদি, দাদি গো, আমার লাগি কি তোমার একটু মায়া হয় না? হইতে পারি আমি তোমার পালক নাতি, কিন্তু আমি তো তোমার দাদি কইয়া ডাকছি। ও দাদি, আমার কেমন জানি দম বন্ধ হয়ে যেতেছে এই বস্তার ভিতরে। হোক তোর দম বন্ধ, তোর দম বন্ধ হোক, এইটাই আমি চাই। কারণ এই বস্তার ভিতরে ভরছি তোর দম বন্ধ করে মারণের লেগে। মারতে পারি না। তোরে আমি বাঁচামু জীবনেও না, জীবনেও না। যদি খেলাবো না তো তুই এনে পয়সা পয়সা মর, আমি যাই। ও দাদি, দাদি যাও না আমারে রাইখা। ও দাদি, দাদি তুমি কই? দাদি, দাদি, কি ব্যাপার? ও দাদি, পোলাপানের কান্দা হইতাছে কই থেকে? দাদি গো, বস্তার ভিতরে কান্দা হইতাছে। ই আল্লাহ, ও দাদি, ই আল্লাহ। আশেপাশে কেউ নাই। ও দাদি, ও দাদি, দীপু, কি রে তুই এই বস্তার ভিতরে কে? তোর বস্তার ভিতরে পুরো একটা হালাত হয়ে গেছে। কেন আবার? আমার দাদি আমারে বস্তার ভিতরে রাইখা গেছে গা। কি কস? তোর দাদি এরকম অমানুষ হয়ে গেছে? তোর বস্তার ভিতরে পুরো এনে ফালাত হয়ে গেছে? হ, ওই যে আমার দাদির যে আমি পালক নাতি, এই কারণে সে আমারে দেখতে পারে না। হ্যাঁ, দেখতে পারে না না পারে এটা আজকে তার সামনাসামনি আমি বুঝাবো। আয় আমার লাগে। দীপু, দীপু, কই গেলি রে তুই? কোন দিকে খুঁজতেছি পোলাটা রে? দীপু, দীপু রে, কই যে গেল পোলাটা? আরে তুই তো খুব ভালো করে জানোস যে তোর মা দেহে না অন্ধ একটা মানুষ। তোরে আমি কেমনে খুঁজে বের করবো? জানার পরও কেন অশান্তি গুলা করো? দীপু, আম্মা, ও আম্মা, 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 ও আম্মা, আম্মা কই গেলেন? আম্মা, কি হয়েছে? হ্যাঁ, বাড়িতে কি ডাকাত পড়ছে যে এরকম হাম্বা হাম্বা করে চিল্লাইতেছ? না আম্মা, আম্মা, আমার আমার পোলাটারে খুঁজে পাইতাছি না, দীপুরে কোনো জায়গায় খুঁজে পাইতাছি না। ওরে বাবা রে বাবা, মায়া কান্না গো, মায়া কান্না। কি কান্না দেখাইতাছে? ওই কি মনে করছিস? হ্যাঁ, এটা কি তোর পেটের পোলা? তোর তো বাচ্চা জন্ম দেওয়ার কোনো ক্ষমতাই নাই, সাথে আবার চোখ দুটিও হারাইছস। শোন, ওইটা হইতাছে আমার সতীনের পোলা, তারে আবার পালক নিয়ে আইছে। তোর স্বামী তো আমার নিজের পেটের ছেলে না। যদি পেটের ছেলে হইতো তাহলে মায়া মমতা দিয়া কইতো মাহারে আমার পোলাটার বাচ্চা কাচ্চা হয় না বইলেই তো পালক নিয়ে আইছে আমার নাতিটারে আমি সেবা যত্ন কইরা রাখি। তা তো না, তুই তো হইতেছস আমার সৎ পোলার বউ, তারপরে আবার তোর মন ভরানোর লেগে এইটার আবার পালক নিয়ে আইছে। তুই কি মনে করছস তোর এই পালক পোলার খোঁজ খবর নিয়ে আমি থাকবো সারাদিন? আম্মা, সারাক্ষণ এরকম পালক পালক করবেন না তো। একটা জিনিস চিন্তা করে দেখছেন আম্মা, ও যখন আমার মা করে ডাক দেয়
আমার পরানটা জুড়ায় যায়। আপনারা তো দাদি দাদি করে ডাকে, কখনো তো সৎ ভাবে না। আপনারা তো পরানটা জুড়াই যাওয়ার কথা। আহারে, তোমার ওই পালক পোলার খুঁজে দিও না, আমার ঠেকা পড়ছে না। আমি জানি আম্মা, আপনার টাকা পড়ে নাই। টাকা পড়বো কেমনে? দেখি না, পোলারে বিদেশে জেলখানায় রাইখা 2 লাখ টাকার জন্য ছুটে আনতে পারে না, তার কি টাকা পড়ছে? তার বউরে, তার পালক ছেলেরে দেখাশোনা করার দরকার নাই আমার পোলারে আপনার খোঁজার। আমার তো পোলা, আমার তো বুকের ধন, আমার পোলারে আমি খুঁজে নিতে পারবো। দীপু, বাবা, দেখো বাবা, যা জঙ্গলে যায় খুঁজা দেখ, পাইলেও পাইতে পারোস, তবে জীবিত না, মরা। হয়তো শিয়াল শগুনে একটা ঠ্যাং খায় হালাইছে, নাইলে এখন হাত চিরা খায় হালাইছে। নিয়ে ববে কানবি দীপু রে। দীপু, দীপু, দীপু। এই যে তোমার পোলারে খোঁজা লাগবে না, এ ধরো তোমার পোলা। মা দীপু, বাবা তুই কই গেছিলি? তুই জানিস না তোর বন্ধ, তোর আমি কেমন করে খুঁজে বাই করব? কই যাবে আবার? ওই যে তোমার শাশুড়ি আছে না, এই বস্তার ভিতরে বইরা ওই জঙ্গলে ফেলায় থুয়ে গেছে। ভাগ্য বালা আমিও জঙ্গলের দিকে গেছি, যদি আমি জঙ্গলের দিকে না যাইতাম তাহলে শিয়াল কুত্তা চিরা চিরা খাইতো। কইতাছেন আপনি? আমার শাশুড়ি আমার বোলারে জঙ্গলে ফালাই দিয়ে আইছিল। শোনো বৌমা, তোমার একটা কথা কই, যদি নিজে বাঁচবার চাও আরে পোলারে বাঁচাবার চাও, তাহলে তোমার বাপের বাড়ি চলে যাও, এনে থাইকো না। তোমার শাশুড়ি তোমাকে দুইজনরে মাইরা ফেলাইবো। না না চাচা, আমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাইতে পারবো না। যেই পর্যন্ত আমার স্বামী দেশে না আইবো, ওই পর্যন্ত আমি এই বাড়ি থেকে নড়বো না। জীবনে তোমার স্বামী আর দেশে ফিরাইবো না। তোমার যে শাশুড়ি জিন্দিগিতে একটা টাকা খরচা করিয়া তোমার স্বামীরে বাংলাদেশে নিয়ে আইবো না। অতএব নিজেরা যদি বাঁচবার চাও বাপের বাড়িতে চলে যাও, নইলে তোমাকে দুইজনে মাইরা ফেলাইবো। মরার কথা কইতাছেন চাচা, এমনিতেই তো অর্ধেক মরে গেছি। আর যদি মরতেই হয়, আমি আমার স্বামীর বাড়িতে থাইকেই মরবো। আমার কপালে যদি এটাই লেখা থাকে, এটাই হোক, তাও আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। দেখো বৌমা, তোমার ভালো যা মনে হয় তুমি তাও করো, কিন্তু পোলাটা হইলে সাবধানে থেকো, শকুনে চোখ পড়ছে। ও মা, দাদি কি পারে না টাকা পয়সা দিয়া বাবারে ছুটাই আনতে? পারে তো বাপ, পারে, কিন্তু আনবো না তো। কেন আনবো? তোর বাপ তো তার সৎ ছেলে, আর সৎ পোলারে টাকা দিয়ে ছুটে আয় না, ওই টাকা কেন শুধু শুধু লস করবো ক? আর শোন, এখন থেকে তুই সবসময় আমার সাথে সাথে থাকবি। আচ্ছা আম্মা, এদিক দিয়া, এদিক দিয়া। চাচি, এই বিষয়ে কিন্তু আমার কোনো দোষ নাই, আমার অযথা দোষারোপ করো না। দেখো, তোমার পোলা বিদেশ গেছে, আচ্ছা ঠিক আছে, কাগজপত্র আকামা ওইগুলো হাতে পাওয়ার পর বাইরে কাজ করতে যা। মাতাব্বরি কইরা ও ইচ্ছা কইরা কাজে গেছে, পুলিশের ধর্মনা কি করবো? এখন আমি ফিরে আনতে পারবো না। বাবা রে, আমি তো আর তোমারে কিছু কই নাই, তুমি আমারে এমনি কইতাছো কেন? আমি কি তোমার হাতে পায়ে ধরছি যে আমার পোলাটারে তুমি জেলখানা থেকে বাইর করো? তুমি শুধু শুধু এই বাড়ির উপরে এসে আমারে কথা শোনাইতাছো, এসব কথা আমার শোনার কোনো দরকার নাই। চাচি, তুমি আমার প্রেশার দাও না, কিন্তু তোমার পোলার বউ যখনই আমার লোকে দেখা হয় ওই কান্দাকাটি করে, তাড়াতাড়ি যাতে ফিরে এনে দেয় সেই কথা কয়। এখন আমি কি করি কওছে? তুমি এই যে নিত্যদিন আমার বাড়ির উপরে আইসা আমার লগে যে এই সমস্ত কথাবার্তা কও, তুমি আইসা কও 2 লাখ টাকা দাও তারে ছাড়াই নিয়ে আহি। 2 লাখ টাকা তো আমি নিয়ে বইসা নাই যে আমার ওই সৎ পোলারে ছাড়ানোর লেগে আমি 2 লাখ টাকা তোমার আমি দিমু। শুনো, যারা তোমারে কয় হে করে কও যে তোমার জামাইরে ছুটে এনে দিমু, 2 লক্ষ টাকা কর করা গুই না আমার হাতে দাও, ঠিক আছে? তাহলে হেরা টেহা দিলে তুমি ছাড়াই নিয়ে আসো। আমার বাবু এই সমস্ত কথা শোনার সময় নাই। আর তোমার যদি এতই মায়া মহব্বত ভালোবাসা জায়গা থাকে, তাহলে তোমার পকেটের টাকা তুমি খরচ করে তার আনো না কেন দেশে? চাচি, তুমি কেমন সামারের মতো করে কথা কও? তোমার পোলা বিদেশ আছে, আমি মানলাম ওটা সৎ পোলা, কিন্তু তোমার পোলা তো, তুমি যেমনে করে কথা কও শুনো, আমি দালাল। একজন মানুষ বিদেশ পাঠাইলে 5-10 হাজার টাকার বেশি কিন্তু আমাকে পকেটে থাকে না। আমাকে ঠেকা কি 2 লাখ টাকা দিয়ে তোমার পোলাটা ছাড়াই আনা? তোমার যদি এত মায়া মহব্বত লাগে তাহলে তুমি যাও, আমার কথা। আম্মা,
দাদি কি ব্যাপার আম্মা? আপনি এটা কি করছেন? আপনি আমার এইটুকু পোলারে বস্তা বেড়ে জঙ্গলে ফেলাই দিয়েছেন। ওই তুই এমনি সুইটে বাড়িতে আইলি কেমনে? হ্যাঁ, কেমনে তুই আইলি শিয়ান শগুনের মুখের থেকে? আর শোনো, ওরে আমি জঙ্গলে ফেলাই দিয়েছিলাম, কিন্তু তো মরে নাই, মরলো না কেন? হ্যাঁ, আমার এত জ্বালা যন্ত্রণা ভালো লাগে না। 2 দিন পর পর দালালে বাড়ির উপরে এসে আমার মাথার উপরে দিন আর বুঝা চাপাই দিব, টেহা দাও, আবার তোমাকে 2 জনে খাওয়ামো পরামো, এত আমি কই থেকে এনে তুইছি? হ্যাঁ, আর একটা কথা, তুমি দালালি করো না, দালালি করে মানুষকে বিদেশে পাঠাও। শোনো, তুমি আর কোন সময় আমার বাড়ির উপরে টাকা চাইতে আইবা না, ঠিক আছে? তোমার যদি মহব্বত লাগে তুমি তাইলে আইনো। আর এক কথা তুমিও শুনো, তোমার স্বামীরে যদি বিদেশ থেকে চুরাই আনতে চাও, এর কাছে গেলে 2 লক্ষ টাকা তার কাছে নিয়ে তারপরে যাইবা, ঠিক আছে? আম্মা আম্মা বাবা রে, কি পাওয়ার! আমি দালাল মানুষ, কথাবার্তা আমরা কই, কিন্তু তোর শাশুড়ি একটা জিনিস শোনো। ভাই, ও ভাই, আমার স্বামীটারে ফিরে আনার ব্যবস্থা করে দেন না। আমি এই ছোট পোলাটারে নিয়ে এই বেদা বাসাল পারো না তো। আমি দালাল মানুষ, এই মানুষের চোখের পানি দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। তাই ওই কারো চোখের পানি দেখলে আমাকে মন গলে, তাই কারো চোখের পানি দেখলে আমাকে মন গলে না, বুঝছো? হলো, যদি কোনদিন তোমার জামাইরে ফেরত ওই সেবদা করে 2 লাখ টাকা নিয়ে তারপরে যাইবা, নইলে আমি কিন্তু তোমার এই শাশুড়ির এই চ্যাটাং কথা শোনার জন্য এইখানে আহি না, বুঝছো? আর ফজল, ওই যে সুজনের মালদ্বীপের ভিসাটা আইছে, বুঝছো? বাবা রে, আমি মনে হয় তোর বাপের আর দেশে ফিরে আনতে পারবো না। মা তুমি কোনো চিন্তা করো না, বাবারে দেশে আনার লেগা যত টাকা লাগে আমি জোগাবো। কি খুশ বাপ, তুই এত টাকা কই পাবি? তুই এতটুকু একটা মানুষ, আর ঠিক মতো তো চলতে ফিরতেও পারিস না, আবার তুই এতগুলো টাকা কই থেকে জোগাড় করবি? কই আর পামু, বাবারে বিদেশ থেকে দেশে আনার জন্য প্রয়োজনে আমি ভিক্ষা করব। কি কইলি বাপ, তুই ভিক্ষা করবি? আমি ভিক্ষা করব। আমার বাবা যদি আমাকে সুখের লেগে যায় বিদেশে কষ্ট করতে পারে, তাহলে আমি কেন সেই বাবার সন্তান হইয়া তার বিপদের সময় তার পাশে দাঁড়াইতে পারুম না? দীপুরে, আজকে তোর কথা শুনে কি মনে হইতেছে জানোস? তুই আমাকে পালক ফুলা, এটা মনে হইতেছে না, মনে হইতেছে তুই আমার পেটের সন্তান, আমার নিজের সন্তান। তুই যদি তোর বাপের বিপদে পাশে দাঁড়াইতে চাস, তার জন্য ভিক্ষা করতে চাস, আমি কেন তার স্ত্রী হয়ে বসে থাকবো? ক, আমিও তোর সাথে ভিক্ষা করবো বাবা। আঙ্কেল, আমারে 10টা টাকা ভিক্ষা দেন না। দিছে রে বাপ। আম্মা, একটা আঙ্কেল রাস্তাতে যাইতেছিল, সে আমারে 10টা টাকা দিছে। আল্লাহ ওনারে ভালো করবো। চল বাপ। মা দেখো, এই দোকানদার আঙ্কেল 10 টাকা দিছে। দীপু, এটা কি খাবারের দোকান বাজান? হ্যাঁ মা। বাপ, তুই তো সকাল থেকে কিছু খাস নাই, না খায় আসোস, এই দোকান থেকে কিছু একটা খায় নে। আমি খামু না, এই যে ভিক্ষা করে যে টাকাগুলা জোগাইতাছি, এই টাকা দিয়া আমি আমার বাবারে বিদেশের জেলের থেকে দেশে নিয়ে আমু। আমি খাইয়া খাইয়া টাকাগুলা নষ্ট করবো না মা। ও মা, তুমিও তো সকাল থেকে কিছু খাও নাই, তাহলে তোমারে কিছু কিনা দেই, তুমি খাও। না রে বাপ, আমি কিছু খামো না। তুই যদি টাকা তোর বাপের জন্য রাখতে পারোস, তোর বাপের বিদেশের জেলখানা থেকে আনার জন্য এত কষ্ট করতে পারোস, আমি কেন পারবো না? যত কষ্টই হোক, তুই আর আমি ভিক্ষা কইরা ওই টাকা দালাল রে দিয়া তোর বাপের বিদেশের জেলখানা থেকে
সারাই নিয়ে আমো বাপ। চল চল বাপ। ওঠো মা। চাচি রনিয়া, এই চাচি কি হইছে? মান সম্মান আর রাখলা না, মান সম্মান যা ছিল সব নষ্ট করে ফেলাইছো। তোর মান সম্মান আমি কেমনে নষ্ট করলাম? হ্যাঁ, তোর মান সম্মানের জায়গায় তুই, আমার মান সম্মানের জায়গায় আমি তোরে কেমনে কি করলাম তুই আমারে খুলে কর। চাচি আমারে তুমি কিছুই করো নাই। এই যে তোমার অন্ধ পোলার বউরা আর যে তোমার নাতি রাস্তায় ভিক্ষা করতেছে, এ থেকে আমাকে মান সম্মান থাকে? হো, এতক্ষণে বুঝলাম এই কারণে তোর মান সম্মান যাইতাছে কেনা। আমার ওই অন্ধ বউ আর ওই যে ওই কি পালক নাতি, হেরা মা পুতে মিলে ভিক্ষা করতেছে কি লেগে তুই না জানো সেটা আমি খুব ভালো করেই জানি। আমার এই যে সৎ পোলা বিদেশে যায় জেলখানায় আটকে রইছে না, হ্যাঁ বলে 2 লক্ষ টাকা লাগবো বিদেশ থেকে ছাড়াই আনতে, এর লেগে ভিক্ষা করতেছে, বুঝছস? চাচি তার মানে ভাইজানরে জেল থেকে ছাড়ানোর জন্য ভাবি আর ভাইস্তা ভিক্ষা করতেছে? আচ্ছা চাচি, এই কথাগুলা খুব সহজে তুমি কইয়া ফেলাইলা যে তারা ভিক্ষা করতেছে, তাতে তোমার কিছু করার নাই। কেন? তুমি তো মা, তুমি তো চাইলে সামান্য 1-2 লাখ টাকা দিয়ে ভাইজানরে জেল থেকে ছাড়াইতে পারো। ওই তোর কোন জায়গায় ভুল হইতাছে। মা আমি ঠিকই, তুই আপন মা না, সৎ মা। আর তুই কইলি না আমি 2-3 লাখ টাকা দিয়ে ছাড়াইতে পারি, কি লেগে ছাড়াম হলো? হ্যাঁ, ওই কি আমার পেটের বলা রক্তের কেউ যে ওরে আমি বিদেশ থেকে ছাড়াই নিয়ে আমু? জেলখানায় পয়সা মরতাছে, আমার কাছে ভালোই লাগতাছে। চাচি তুমি তার আপন মা না হও, তোমার তো মা কইয়া ডাকে, মা তো। আচ্ছা তোমার তার কোনো সন্তান নাই যে তোমার টাকা পয়সা পুঁজি করে যেগুলা রাখছো এগুলা তারা খাইবো? ওই আমার পেটে পোলাপান দেয় নাই তো কি হইছে? হ্যাঁ, আল্লাহ কি আমার পেট দেয় নাই, আমার হাত পা দেয় নাই? হন, আমার যত স্বপ্ন স্বাদ আহ্লাদ আছে সবকিছু আমি পূরণ করবো, আমার পূরণ করার অধিকার আছে, আমি কেন গো দিব? হ্যাঁ করো, বেশি কইরা তোমার সকালাত পূরণ করো। আবার দেখো সকালাত পূরণ করার আগেই যেন আল্লাহ তোমার নিয়ে না যায়। দেখছস ছেলের কত বড় সাহস রে! তার মানে কি ও আমার মরার বদদোয়া করে গেল? হন, শগুনের দুয়ায় গরু মরে না, কথাটা মাথায় রাখিস। ওর কত শুনে আমি টিয়া দিমু। ও মা, তুমি আর কাঁদো না তো। আমরা মাইপুলা দেখো ঠিকই বাবারে বিদেশের জেল থেকে দেশে আনতে পারবো। আহো। ওরে বাপ, আমি দোয়া তো করতেছি দালালেরে কয়ে যেমনি হোক ঠিয়া জোগাড় করে দিমু, তো বাপের দেশে ফিরে আনবো। মা, এই তো দালাল আঙ্কেলের বাসার সামনে আইছি। ডাক দে বাপ। আঙ্কেল, আঙ্কেল, আমি। কই তোরা আবার আইছস? আচ্ছা তোমরা কত আর বিরক্ত করবে আমারে কত? হ্যাঁ, তোমরা কি মনে করো আমার কোনো কাজকর্ম নাই? এই যে কতজনকে বিদেশ পাঠান লাগে, কত রকমের ঝামেলা, অফিসে দৌড়াদৌড়ি, তার মধ্যে তোমাকে প্যারা, এটা আমি নিবার পারতাছি না। তোমরাও যেরকম, তোমার শাশুড়ি ওই রকম। ভাই, আমি জানি যে আমি আপনারে খুব বিরক্ত করতেছি, কি করবো কন? মনেরে তো আর মানাইতে পারি না, আমার এই অবশ শিশুটারে তো মানাইতে পারি না। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আপনার সব টাকা জোগাড় করে দিব। কিন্তু চিন্তা করেন না, আজকের পর থেকে আপনার আর আমার শাশুড়ির কাছে যাইতে হইব না। যেমন করে হোক আমি আর আমার পোলা মিলা আপনারা টাকা জোগাড় করে দিব। যেদিন 2 লাখ টাকা হইব সেদিন আপনি আমার স্বামীটার ওই বিদেশের জেলখানা থেকে বের করে আমাকে কাছে আইনা দিবেন। তোমার সব কথা বুঝলাম, কিন্তু তুমি আমারে কও 1-2 টাকা না, 1-2 হাজার টাকাও না, 2 লাখ টাকা। তুমি একজন অন্ধ মানুষ, তোকে দেখো না এই নাবালক বাচ্চারা নিয়ে ঘোরাঘুরি করতেছো, তোমরা 2 লাখ টাকা কি করে ম্যানেজ করে দিবা এইটা আমারে কও আগে। দালাল আঙ্কেল, এই দুনিয়াতে আমার বাবা, আমি ছাড়া আর আমার মা ছাড়া কেউ নাই। আমার বাবারে দেশে ফিরিয়ে আনার জন্য আমার মা আর আমি ভিক্ষায় নামছি। দালাল আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না, আমি আর আমার মা মানুষের দ্বারা দ্বারা ঘুরা যেভাবে হোক, যত কষ্টই হোক, 2 লাখ টাকা জোগাড় করে আপনারে দিব।
আর আজকে আমি আর আমার মা ভিক্ষা কইরা এই যে এই কয়টা টাকা জোগাড় করছি। দালাল আঙ্কেল, আপনি এই কয়টা টাকা রাখেন, যেভাবে হোক 2 লাখ টাকা আমি আর আমার মা ভিক্ষা করে আপনারা জোগাড় করে দিব। রাখেন না দালাল আঙ্কেল, আমার বাপের জন্য আমার অনেক কষ্ট হয়, রাখেন না। ভাই, আমার অবুঝ পোলাটা আপনার কত কাকুতি মিনতি করে কইতেছে রাহেন না টাকাটা। আপনি জানেন ভাই, আমার পোলাটা সকাল থেকে না খায় আছে। আমার পোলাটা কয় আমি যদি এখান থেকে 10টা টাকাও খাই, আমার বাপের ফিরে আসার টাকা কম পড়ে যাইব। আমি খামো না মা, আমি আগে আমার বাপরে ফিরে আনবো। ভাইয়া, আপনি আমার পোলার মুখের দিকে তাকে এই টাকাগুলো রেখে দেন না, নেন না ভাই। আমার স্বামীটারে ফিরাই না। বাবা, এই টাকাগুলো কি সত্যি আমার নিতে হইব? হ্যাঁ দালাল আঙ্কেল, এই টাকাগুলো আপনি নেন। সারাদিন আমি আর আমার মা অনেক কষ্ট করে ভিক্ষা করছি। এই টাকাগুলো যদি আপনি না নেন তাহলে আমার মা আর আমি অনেক কষ্ট পাবো। দালাল আঙ্কেল, আমি আর আমার মা প্রতিদিন আপনারে ভিক্ষা করে টাকা দিব। ওই টাকা জমাইয়া যেদিন 2 লাখ টাকা হইব ওদিন আপনি আমার বাবারে আমাকে কাছে ফিরাই দিবেন। ঠিক আছে বাবা, তুমি তোমার বাবারে বিদেশ থেকে ফিরে আনার জন্য ভিক্ষা করে টাকা জমাইছো, আমি টাকাগুলো আমার কাছে রেখে দিলাম। মা চলো আমরা আবারও ভিক্ষা করতে যাই। তাহলে ছোট ভাই, তুমি তাহলে বাড়ি যাও, আমি এখান থেকে বিদায় নিই। ঠিক আছে ভাই, যান। কিন্তু আপনি আমার অনেক বড় উপকার করছেন। কি বললে যে আপনারা ধন্যবাদ দিব, ওই ভাষাটাও আমার কাছে নাই। সারাটা জীবন শুনছি ভাই, এমনকি নিজের চোখে দেখছি দালালরা কোনোদিন নিজের স্বার্থ ছাড়া একটা পাও ফেলায়নি, অথচ আপনি নিজের পকেট থেকে 2 লাখ টাকা খরচ করে বিদেশ থেকে আমার বাংলাদেশে আনাইছেন। সারা জীবন আমি মনে রাখবো ভাই। তুমি কি মনে করছো ভাই, আমার নিজের গাড়ির টাকা খরচ করে বিদেশের জেলখানা থেকে তোমার আমি এমনি এমনি দেশে আনছি? না, আমি তোমার জন্য কিছুই করি নাই। সত্যিকার অর্থে আমি যা করছি তা করছি তোমার ওই পালক পোলাটার জন্য। তুমি তো জানো না বিদেশের মাটিতে থাকছো, এই দেশের খবর। তোমার ওই পালক পোলা, তোমার বউ মাঝে মধ্যে আমার বিরক্ত করতো, তোমার দেশ আনার জন্য আমার খুব তাগিদ দিত। কিন্তু অনেক টাকার ব্যাপার, আমি তোমার মায়ের লোকের কথা বলতে চাই, কিন্তু তোমার মা খুব খারাপ ব্যবহার করে আমার সাথে। একটা টাকা সে খরচ করতে চাইতো না। সে বলে ওইটা আমার নিজের পেটের পোলা না, আমার সৎ পোলা। আমার সৎ পোলা বিদেশের জেলখানায় পয়সা মরলেও আমার কিছুই যায় আসে না, তার জন্য আমি একটা টাকাও দিতে পারবো না, 1 টাকাও খরচ করতে পারবো না। আর তোমার বউ আর তোমার ছেলে, তাদের যদি এতই ঠেকা পড়ে থাকে তোমাকে আনার জন্য, তারা দরকার হইলে ভিক্ষা করে জানো 2 লাখ টাকা সংগ্রহ করে আমার দেয়, আমি তখন তোমারে ফিরে এনে দিব। সত্যি সত্যি তোমার বউ আর তোমার ওই পালক পোলাটা মানুষের কাছে হাত পাইতে ভিক্ষা করে অল্প কিছু টাকা জমায় সেই টাকা নিয়ে যখন আমার কাছে গেছে, চোখের পানি পালায় তোমার বাচ্চাটা, তোমার ওই পালক পোলাটা যখন আমার কইছে, দালাল আঙ্কেল আমি এই যে টাকাগুলো ভিক্ষা করে পাইছি, এই টাকাগুলো জমা রাখেন, প্রত্যেকদিন ভিক্ষা করে আপনার কাছে টাকা জমা দিব, যখন 2 লাখ টাকা জমা হইব তখন আমার বাবারে বিদেশ থেকে আমার কাছে আইনা দিন। বিশ্বাস করো ছোট ভাই, আমার কলিজাটা ফাইটা 2 ভাগ হয়ে গেছে। আমি কষ্ট সহ্য করতে পারি না। আমি মনে মনে ভাবছি এই বাচ্চাটার চোখের দাম দিব, এই বাচ্চাটার বাবার প্রতি যে ভালোবাসা
এটার দাম আমি দিব। মানুষ নিজের সন্তানও এরকম কিছু করে না, যা আপনার পালক বলা তোমার জন্য করছে। তাই তো 2 লাখ টাকা বিষয় কিছু না, আমি খরচ করে তোমার দেশে আনছি। তো আমার খুবই ভালো লাগতেছে আমি এই কাজটা তোমার জন্য, তোমার ওই অবুঝ বাচ্চাটার জন্য করতে পারছি মিলা। যাক, তাইলে আমি যাই ভাই। আরেকটা কথা, যাই কিছু ঘটুক না কেন, তোমার ওই পালক পোলাটারে জীবনে কোনোদিন কষ্ট দিও না। ওর চোখ থেকে আরেকটা ফোঁটা পানিও যেন না পড়ে। বাইরে করে থেকে স্বামীরে বাঁচানোর লেগে এত শখ না? এই দুইটাই এই বাড়ির থেকে চলে যাবি। স্বামীরে বাঁচানোর লেগে তুমি টাকা চাও। তোর এতই যেহেতু স্বামীর প্রতি দরদ, এই দরদ তুই আমার বাড়িতে বসে দেখাইতে পারবি না। রাস্তায় যারা ভিক্ষা করস না, এই ভিক্ষার টাকা দিয়ে তো স্বামীরে তুই ফিরে আনতে পারবি না। কম কর, এই যে দেহটা আছে না, এই দেহ বেচা টাকা নিয়ে তোর স্বামীরে তুই ফিরাই নিয়ে আয়। এটা আপনি কি কইলেন? এই কথাটা আপনি কইতে বললেন? আমি আপনার ছেলের বউ, আর ছেলের বউর মানুষ এই ধরনের কথা কয়? আপনার মধ্যে কি বিবেক বলতে কিছু নাই? আসলে একটা কথা কি জানেন, না আছে আপনার মধ্যে মা হওয়ার কোনো যোগ্যতা, না আছে দাদি হওয়ার কোনো যোগ্যতা। একদিন ঠিকই আমার বাবা বিদেশ থেকে আইবো, তখন দেখো তোমার এই জবাবগুলো দিতে হইব। ওরে বাবা রে বাবা, তুই আমারে চোখ গরম দেখাস? তোর বাপে এসে আমার কাছ থেকে জবাব নিব। আজকে জবাব কার কাছ থেকে কেডাই নেয় তোরে দেখাইতাছি। মা, বাবা কবিতা ওঠো। বাবা তার মানে দালাল যা কইছে সব সত্যি কইছে? তুমি আমার বউ বাচ্চার উপরে এত অত্যাচার করো? তুমি যে এটা করতে পারবা মা, সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আসলে তুমি তো আমার মা না, তুমি আমার সৎ মা। এটা আমি ভুলে গেছিলাম, কারণ আমি তো তোমার কোনোদিন সৎ ভাবি নাই। কিন্তু তুমি আমারে ভাবছো। যদি নাই ভাবতা, বিদেশে এত কষ্ট করছি জেলখানায় মাত্র 2 লাখ টাকার জন্য, তুমি কি পারতা না 2 লাখ টাকা দিয়া তোমার ছেলের দেশে ফিরাইতে? সেটা তুমি কর নাই। অথচ দেখো, আমার বাচ্চা যার আমি বালক আনছিলাম, যার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তার বাবার কষ্ট সহ্য না করতে পাইরা তার অন্ধ মারে নিয়া রাস্তায় ভিক্ষা করতে নামছে। রাস্তায় ভিক্ষা করে খায়া না খায়া সেই টাকা দালালের কাছে জমা দিছে, যেন আমারে ওইখান থেকে বাংলাদেশে নিয়ে আসে, যার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। এই ছোট বাচ্চা তার অন্ধ মারে নিয়ে রাস্তায় ভিক্ষা করে দালালের কাছে টাকা দিছে, দালালের হাতে পায়ে ধরছে। আরে দালাল যে কিনা মানুষের কাছ থেকে টাকা খায় তারে বিদেশে পাঠায়, আমার এই বাচ্চা আমার অন্ধ বউয়ের মুখের দিকে তাকায় তার মন গলে গেছে। সে নিজের পকেট থেকে 2 লাখ টাকা দিয়া আমার জেল থেকে ছুটে বাংলাদেশে আনছে। অথচ তুমি আমার মা, তোমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমার জন্য একটা টাকাও খরচ করতে পারলো না। ও মা, আমার কি কিছুই নাই? আমার বাপে কি আমার জন্য কিচ্ছু রেখে যায় নাই? তুমি আজকে প্রমাণ করে দিলা সৎ কোনোদিন আপন হয় না। সামান্য কিছু টাকার জন্য তুমি তোমার ছেলেরে পর করে দিলা। ঠিক আছে, যে সম্পত্তির জন্য, যে টাকার জন্য তুমি তোমার পোলারে পর করে দিছ, সেই সম্পত্তি নিয়েই থাকো। এই বাড়িতে আমি আর 1 মিনিটও থাকবো না।
আমি আমার পালক বাচ্চা আর অন্ধ বউরে নিয়া দরকার হলে রাস্তায় রাস্তায় ঘুরবো, না খাওয়া থাকবো, তাও কোনোদিন এই বাড়িতে আসবো না, আর কোনোদিন আসবো না। চলো বউ। আই দাঁড়া, যাইতেছিস যা, তাতে আমার কোনো অসুবিধা নাই। তবে আমার একখান কথা, দালাল যে তোরে 2 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশে নিয়ে আইলো, আমার তো সন্দেহ লাগতেছে দালাল আবার ওই 2 লক্ষ টাকা আমার কাছে চাইতে আইবো না তো? না মা, দরকার হইলে কিডনি বেচা দালালের টাকা দিন, তাও দালাল কোনোদিন তোমার বাড়িতে পা রাখবো না, কোনোদিন না, আর আমরাও না। চলো।